আচ্ছা, আপনি যদি বলেন যে এই গেটটার মূলত এটা কতদিন আগের গেট? প্রায় 200 বছর। এই যে কাঠের যে দরজা, কাঠের দরজা, লক আপ দুটোই সবকিছু 200 বছর, প্রায় 200 বছর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আনুমানিক হিসেবে বলতে হবে, কারণ অ্যাকুরেট বলতে তো পারবো না। আর ঘটনা হচ্ছে যে আমরা এখন 5 পুরুষ চলছে আমাদের। আর আমার পর্দাদা এটা করা, উনি শ্রী ফররুখ হোসেন মিয়া, উনি হচ্ছে কলকাতার হাইকোর্টের ব্যারিস্টার ছিলেন। আর তখন থেকে উনি এটা করছেন। উনি নড়ালের জমিদারের পরে আমরা যেটা মুরব্বীদের কাছে শুনতে পাই, তারপরের জমিদার আসছে উনি সিদ্দিপাশার শ্রী ফররুখ হোসেন, মুন্সি ফররুখ হোসেন মিয়া। তা ওনার ওই বংশধর হিসেবে আমরা এখন 5 পুরুষই চলছি। এটা ইংরেজদের সময় তখনই উনি এখানে আসে এই আধিপত্যগুলো উনি এটা তৈরি করেন, এবং উনি তখন ওই ট্রেনে যাতায়াত করতেন। আর ওখানে ওই ব্যারিস্টারি করার পরে ওই সময় যা ইনকাম হতো, ওই ইনকামটাও উনি এখানে খরচ করতেন, লোকের উপকার করতেন। একদিনকের খরচ দিয়ে দেখা গেল না, অনেকের বিয়ে শাদীর ব্যাপার হলেও একদিনকের টাকায় হয়ে আরো বেশি হয়ে যেত। সেই আমলে এখানে আমাদের এই যে বৈঠকখানা, এটা দলিত ঘর বলে, এখানেই বসে ওই খাজনাটা আদায় হতো, এবং ওখানে বিচার আচার যা কিছু হতো সে ওনাদের সেই নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী ইন্ডিয়া এটা করতেন, এবং এইটা আদায় করে ওনারা ব্রিটিশকেই তখন মানে প্রদান করতেন। ব্রিটিশদের আন্ডারে কাজ করতে হতো, ওদের নিয়ম অনুযায়ী, ওদের আইন অনুযায়ী আমাদের চলতে হতো। তো আস্তে আস্তে পরিবর্তন হয়। এই পরিবর্তন হতে 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 শেষকালে আসে স্বাভাবিক যা হয়েছে সারা বিশ্বে সেটাই হয়েছে। ব্রিটিশও এখন ছোট হয়ে গেছে। একসময় তো ব্রিটিশই সারা বিশ্বে এই দিকে রাজত্ব করতো, এখন তো তা নাই। আজ থেকে প্রায় 200 বছর পূর্বে জমিদার শ্রীমুন্সি ফররুখ হোসেন নির্মাণ করেছিলেন এই বিলাসবহুল প্রবেশদ্বারটি। মূলত তখনকার দিনে মুসলিম জমিদারদের নামের পূর্বেও শ্রীযুক্ত করা বাধ্যতামূলক ছিল। 200 বছরের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আজও ঠায় দাঁড়িয়ে আছে রাজকীয় এই প্রবেশদ্বারটি। এই যে আপনার টালি সেগুন কাঠের কিন্তু করে বর্গা সেগুন কাঠ, সে আমাদের সেগুন কাঠ, এই দরজা সেগুন কাঠ। আপনি এদিকে ধরেন, আমি বলে দেবো আপনার, এই যে দরজাগুলো সেই প্রায় 200 বছরের সেগুন কাঠের দরজা। আর এই জানলাগুলো এই রড ওই আমলেরই। আর এই জানলাগুলো পুরো সেই আমলে, এখন হাওয়া বাতাস ঢোকার জন্য একটা সিস্টেম করা আছে, যেটা গরমের সময় আমরা ওই পাশে আপনাকে দেখাবো। এটা একটু জাম হয়ে গেছে, একটু পানি লাগে, আসেন এই পাশে আসেন, আমি আপনাকে উত্তর দেবো। সেই 200 বছরের এটা সিঁড়ি, এই সিঁড়িটা নিচে মাঝখান পর্যন্ত আছে। এই সিঁড়িটা 24টা ধাপ আছে, 24টা ধাপ আছে, ওই মাঝখান পর্যন্ত আপনার এই সিঁড়িটার 24টা ধাপ আছে। এই যা আছে সেই প্রায় 200 বছরের, এটা এখনো নষ্ট হয় না। আমরা মোটামুটি যতটুকু একটু রিপেয়ার করে ওই চুড্ডাটা সেইভাবে করে রাখছি। আর ওই পিছন দিককে আপনার বাউন্ডারি দিয়ে আছে, 25 ইঞ্চির গাঁথনি বাউন্ডারি দিয়ে আছে পিছন দিককে। ওটা জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না। আর এই সাইডে যেটা আছে, এই সাইডে আপনার মানে বাড়ির পিছন সাইড, এটা পিছন সাইড। আর আমাদের বংশের ভিতরে আমরা 5 ভাই, আমার একটা ছেলে যশোরে থাকে, আর ছোট ভাই 2 ছেলে বংশের ভিতরে, আর মেয়ে তো আছে, সেটা আলাদা ব্যাপার। ছোট ভাই 2 ছেলে, সে ঢাকায় থাকে ছোট, আর আমার ছেলেটা ওই বিএসসি অনার্স করতেছে বোটানি।
তুলতে পারেন, সেই 200 বছরের তো এটাকে ছোট আসেন, এটা আপনি তুলতে পারেন। এতে করে আপনি আরেকটু পরিষ্কার হয়ে যাবে। আসলেও এখন যে রকমের এসএস দিয়ে বা গ্রিল দিয়ে বা 5 ইঞ্চির গাঁথনি দেয়, কিন্তু সে আমলে তো সেটা করা ছিল না, যার জন্য ইন্দ্রা এই 15 ইঞ্চির গাঁথনি দিয়ে বাউন্ডারিটা দিচ্ছেন ছাদের উপরে, যাতে বাচ্চা কাচ্চা বা বউ ছেলে মেয়ে পড়ে না যায় এবং বাইরের থেকে কোনো লোক তার উপরের পর্দা হিসেবে উপরের মুখটা ছাড়া যেন দেখতে না পায়, সেই হিসেবে এটা করা। এটারও প্রায় 200 বছর বয়স, একই তো এটা। এখন একটু পানি টানি পড়ে, আমরা খুব দ্রুত এটাকে রঙের বাজারের বা রংটা আমরা এটাকে আবার। আচ্ছা, এই ছাদের এই ঢালাইটা কি আসলে কিভাবে করা, যদি একটু বলতেন? এইটা করা তখন ওই যে নিচেই টালি দেওয়া, যেটা আপনাকে ছবি আগে দেখাইছি, টালির পরে বর্গা দেওয়া আছে, বর্গার পরে করে দেওয়া আছে সেগুন কাঠের, এবং তারপরে চুন সুরকি দিয়ে এটাকে ঢালাই দেওয়া। কোনো রডের আরসিসির কোনো কারবারই নেই এর মধ্যে, সেটা এখনো টিকে আছে। এবং একটু পানি টানি বা একটু তো আসলে পুরোনো হলে যা হয় এটা তো স্বাভাবিক হবে, এটাকেও আমরা এই মানে 10-15 দিনের মধ্যে আমরা সংস্কার করে, যাতে এই পানিটা লিক না করে, যতদিন থাকে ততদিন এই ঐতিহ্যতে ধরে রাখার জন্য আমরা সবসময় এটা চেষ্টা করতেছি। এবং এটার জন্য আমরা ভাই, যে 5 ভাই আছি, সবাই আমরা একমত হয়ে এটাকে আমরা এই করে, আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমাদের ভিতরে কোনো জ্ঞানজামু নাই, এটা আমরা মিলমিশভাবে এটা করি। এবং একই হাঁড়িতে আমরা ঈদ পরবে খাই। চাকরি করার জন্য হয়তো আমরা কেউ ঢাকায়, কেউ হয়তো আপনার যশোরে, কেউ হয়তো খুলনায়, কিন্তু ঈদ পরব আমরা এক জায়গায় হই এবং আমরা বড় গরুকে কিনে আমরা কোরবানি দিই। এবং আল্লাহর রহমতে বেশিরভাগ 2টো করে গরু, আমাদের একটা ছাগল এটা থাকে। এবং এই মাংসটা আমরা ঠিক ইসলামিক নিয়ম অনুযায়ী আমরা ওই অল্প কিছু খাওয়ার জন্য রাখি, আর বাদ বাকিগুলো সব মানুষজনকে দিয়ে দিই। এবং এখানকার মসজিদে যে মাংসটা হয়, একটা ফ্যামিলিতে যদি 1 জন থাকে তাকে হাফ কেজি দেওয়া হয়, আর যদি সেই ফ্যামিলিতে 10 জন থাকে তাকে 5 কেজি দেওয়া হয়, যাতে বছরে একবার শান্তি করে আমরা খেতে পারি। মসজিদের পাশে যে বিশাল আকৃতির একটি গোরস্থান, সম্ভবত এটা আপনাদের পারিবারিক গোরস্থান, এবং কিছু পুকুর দেখলাম অনেক বড় দিঘির মতো, তো এইগুলো কি ওই সময় তৈরি করা? ওই সময় করা পারিবারিক গোরস্থান। আর মসজিদের সামনে যে পুকুরটা আছে ওটা পুরুষ লোকের জন্য এবং বাইরের লোকের জন্য, ওটা ব্যবহারের জন্য, ওটা এখনো তাই হয়। আর আমরা আরেকটা জিনিস দেখছি যে আমাদের বাড়ির সামনে যখন ওই কোনো মানুষ যেত, তখন মাথাটা নিচে করে ওই স্যান্ডেলটা হাতে করে নিয়ে যেত।